মহান আল্লাহ কোরআন শরীফের মাঝে বললেন, হে বান্দা মনে রাখো, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, বান্দা পৃথিবীর জমিনে অন্যায়ভাবে কাউকে যেন হত্যা করো না। প্রাক ইতিহাসে দেখতে পাওয়া গেছে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভূপৃষ্ঠে যখনই এসেছিল, মানুষ ছিল অশান্তির জাতাগলে, আষ্টে পৃষ্ঠে নিষ্পেষিত, নির্যাতিত, লাঞ্ছিত, অপমানিত, পদধলিত, ঘৃণিত, উপেক্ষিত। মানবতা মানুষত্বতা ছিল কুলুষিত। নিরীহ নিরাপদ মানুষের বুক ফাটা করুণার্তনাদে এই পৃথিবীর জমিন ছিল প্রকম্পিত। মানুষ ছিল হিংসা, বিদ্বেষ, অহংকারী আর তাকাব্বুরির মাঝখান দিয়ে ঠিক রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভূপৃষ্ঠের মাঝে আসবার পরেতে কোরআন থেকে আয়াত শোনালেন, হে পৃথিবীর মানুষেরা মনে রাখো, আমি আখিরি জামানার নবী বদরুদ্দুজা শামসুদ্দোহা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বলে দিলাম, তোমাদেরকে জানিয়ে দিলাম, খবরদার খবরদার এই ভূপৃষ্ঠের জমিনে শান্তি, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, ঐক্য একবার প্রতিষ্ঠিত হওয়ার পরে খবরদার যেন বিশৃঙ্খলা করো না। কোরআন শরীফের আয়াতে মহান আল্লাহ বললেন, লা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিয়া, পৃথিবীর বুকে শান্তি, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব আর ঐক্য প্রতিষ্ঠিত হওয়ার পরে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। সমাজের মানুষের ভিতরে কিছু মানুষ রয়েছে বাবু, এরা সর্বদাই মুসলমানদের কাঠি করছে, বা তারা মুসলমানদেরকে বলতে চাই এরা সন্ত্রাসী। এরা মুসলমানরা মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি রেখে, লম্বা জামা পরে মানুষকে ত্রাস সৃষ্টি করে, অথচ ইসলামের বার্তাবাহক তথা আখিরি জামানার নবী আমাদের গাইড বুক তথা কোরআনুল কারীমের ভিতরে স্পষ্টভাবে জানানো হলো, পৃথিবীর বুকে যেন খবরদার খবরদার বিশৃঙ্খলা করো না। বাবু এরপরে বিশ্ব রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, ইরহামু মান ফিল আরদিকুম ইরহামু মান ফিস সামাই, যারা ধরাবাসীর প্রতি দয়া করে, আসমানবাসী তাদের প্রতি দয়া করে। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের সন্তান, কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ তাআলা জানালেন, কোরআন শরীফের ভিতরে রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে শরীফের ভিতরে জানিয়েছেন, এখন মুসলমান ঘরের সন্তান যদি কোনো মানুষের ভিতর দিয়ে, মুসলমান ঘরের সন্তানের ভিতর দিয়ে যদি কারো ভুল হয়, কোনো পাপ কাজ করে ফেলে, কারোর হক ফাঁকি দেয়, যদি কাউকে চুরি করে, কারোর থেকে ডাকাতি করে, কারোর থেকে ছিনতাই করে, জমি কারোর যদি আল ঠেলে, কারো যদি পরনিন্দা করে, কারো যদি পরচর্চা করে, মহান আল্লাহ বললেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে বান্দা তুমি একগ্র চিত্রে আমি আল্লাহর কাছে তওবা করো, আর আমি আল্লাহর কাছে তওবা করলে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের অন্যত্র আয়াতে মহান আল্লাহ বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ জানিয়ে দিলাম, হে বান্দা বিন্দু পরিমাণ আমার রহমত হতে এক বিন্দু নিরাশ হও না। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ঘরের সন্তান, আমরা গোনা করার পরে চিন্তা করি যে গোনাটা হয়ে গেছে, এখন গোনা করে ফেলেছি যখন, এই গোনা থেকে হয়তো আল্লাহ মাফ করবেন না। বাবু এই ধারণাটুকু আমাদের ভুল ধারণা। আপনি পরনিন্দা করেছেন, আপনি গীবত করেছেন, আপনি পরের আল ঠেলেছেন, আপনি জমি ঠেলেছেন, যাই করুন না কেন পৃথিবীর জমিনে আপনি যদি আল্লাহর কাছে একগ্র চিত্রে ক্ষমা চাইতে পারেন, মহান আল্লাহ বললেন আমি ক্ষমা করতে রাজি। আর একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের সন্তান, কিন্তু বাবু ক্ষমা চাওয়ার মতো চাইতে হবে। আমি মন থেকে বললাম, আমি মুখে মুখে বললাম আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন, পরবর্তীতে আমি ওই কাজের সঙ্গে লিপ্ত হব, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। তবে ক্ষমা করার মতো যদি আপনি ক্ষমা করেন, নিশ্চিতভাবে আল্লাহ ক্ষমা করবেন। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের সন্তান, রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছোট্ট ইতিহাস আপনাকে বলি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলেছেন, ও সাহাবারা, তাবুকের যুদ্ধে তোমাদেরকে অংশগ্রহণ করতে হবে। সাহাবাদের ভিতর দিয়ে প্রত্যেক সাহাবার নীতি আর আদর্শ ছিল আখিরি জামানার নবী বদরুদ্দুজা শামসুদ্দোহা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটাই বলতেন, সাহাবারা তৎকালীন সেই সঙ্গে সঙ্গে সেটাকে পালন করার চেষ্টা করতেন। বলুন সুবহানাল্লাহ। হযরত
আবুল আইস সামারকান্দি রহমাতুল্লাহ আলাইহি তিনি তানার কিতাব তথা তামবিহুল গাফিলিন নামক একটা পুস্তকের ভিতরে এই ঘটনাটা বর্ণনা করেছে। বাবু, এটা থেকে আমাদের কিছু নেওয়ার রয়েছে, এজন্য আপনাদের মাঝে উপস্থাপন করতে চলেছি। মুসলমান ঘরের সন্তান আবুল আইস সামারকান্দি রহমাতুল্লাহ আলাইহি তামবিহুল গাফিলিন কিতাবের ভিতরে রচনা করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের ভিতর দিয়ে রাসূল যখন তাবুকের যুদ্ধে সাহাবাদেরকে যেতে বলেছেন, সাহাবাদের ভিতর দিয়ে দুইজন সাহাবার নাম করেছেন। একজন হলেন সালাবা আনসারী আর অপরজন হলেন সাঈদ ইবনে আব্দুর রহমান। এই দুইজন সাহাবাও সিদ্ধান্ত করলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধে আমাদের অংশগ্রহণ করতে বলেছে, অতএব তাবুকের যুদ্ধে আমাদের যাওয়াটা বাধ্যতামূলক। কিন্তু দুইজন সাহাবা একত্রেতে বসলেন আর ভাবলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন যে পিতামাতা যদি অসুস্থ থাকে, পিতামাতা যদি বাড়িতে থাকে, তাদেরও সেবা যত্ন করতে হবে এবং সন্তান সন্ততিদেরকে দেখভাল করার দায়িত্ব রাসূল বলেছেন। সালাবা আনসারী এবং সাঈদ ইবনে আব্দুর রহমান কথোপকথন করছেন, আমরা দুইজন বন্ধু, এখন দুইজন যদি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক আমরা তাবুক যুদ্ধে যাই, তাহলে বাড়ির পরিবারে কে আমাদের দেখবে? ভাইরা আমার, মনে রাখো ও মুসলমান ঘরের সন্তান, ও আল্লাহর বান্দা, মনে রাখো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য যেই না বলেছেন, সাহাবাদের ভিতর দিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, আল্লাহ পাকের বান্দা তথা সালাবা আনসারী এবং সাঈদ ইবনে আব্দুর রহমান দুইজন মিলেই সিদ্ধান্ত করলো, ও রাসূলের সাহাবা, আমি সালাবা আনসারী তোমাকে বলছি, আমরা দুইজন মিলেই যদি তাবুকের যুদ্ধে যাই, তাহলে তাবুকে যুদ্ধের যাওয়ার কারণে আমাদের পরিবারের ছোট্ট ছোট্ট ছেলেরা রয়েছে, আমাদের পরিবারে ছোট্ট ছোট্ট বাচ্চারা রয়েছে, পাশাপাশি আমাদের পিতামাতারও রয়েছে। আমরা যদি তাবুকের যুদ্ধে যাই, তাহলে আমাদের পরিবারের দেখভালটা করবে কে? আমাদের পরিবারের দেখভালটা করবে কে? আমরা দুজন যদি চলে যাই, সাহাবাদের ভিতর দিয়ে দুইজন সাহাবাদের ভিতর দিয়ে সিদ্ধান্ত হলো, আমরা দুইজনের ভিতর দিয়ে একজন সাহাবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যাবে, আর একজন সাহাবা বাড়িতে থেকে পরিবারকে সামলাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ঘরের সন্তান, ও আল্লাহর বান্দা, মনে রাখো আল্লাহ পাকের বান্দা তথা সালাবা আনসারী বললেন, ও সাঈদ ইবনে আব্দুর রহমান, মনে রাখো আমি সাঈদ ইবনে আব্দুর রহমান তোমাকে বলছি, আমি প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জানিয়েছেন তথা আমাদের দুজনকেই বলেছেন তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য। ও সালাবা আনসারী, মনে রাখো তুমি বাড়িতে থাকো এবং বাড়ির পরিবার তথা আমার পরিবার এবং তোমার পরিবার তুমি সুন্দরভাবে দেখভাল করো, আর আমি দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীর কথা মোতাবেক আমি তাবুক যুদ্ধে অংশগ্রহণ করব। ও মুসলমান ঘরের সন্তান, দুইজন সাহাবার ভিতর দিয়ে সিদ্ধান্ত হয়ে গেল, একজন সাহাবা দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তাবুক যুদ্ধে অংশগ্রহণ করবেন, আর একজন সাহাবা তথা সালাবা আনসারী বাড়িতেই থেকে বাড়ির পরিবারগুলো দেখভাল করবে। ও মুসলমান ঘরের সন্তান, ও আল্লাহর বান্দা, মনে রাখুন এদিকে দেখতে পাওয়া গেল আল্লাহ পাকের নবীর সাহাবা সালাবা আনসারী বাড়িতে রয়েছেন, আর সাঈদ ইবনে আব্দুর রহমান দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেছেন। ও মুসলমান ঘরের সন্তান, সাঈদ ইবনে আব্দুর রহমান দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, আর এদিকে সালাবা আনসারী বাড়িতে কিছু সময় পরে যেন মনের ভিতরে হলো আমি তো বাড়িতে রয়েছি, অতএব আমার বন্ধু সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে আমার যাওয়া
দেওয়াটা অতি জরুরি। কারণ আমার বন্ধু দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে চলে গেছে। বাড়িতে খাদ্যর প্রয়োজন হলে আমি সালাবা আনসারী, আমি ছাড়া আর মক্কার জমিনে না কেউ নাই। অথবা আমি তার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা রয়েছে কিনা এটা একটু দেখতে যাই। ও মুসলমান ঘরের সন্তান, সালাবা আনসারী এটা সিদ্ধান্ত করে সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ি উপস্থিত। সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে উপস্থিত। মুসলমান ঘরের সন্তান, সাঈদ ইবনে আব্দুর রহমান যখন বাড়িতে উপস্থিত দেখতে পেলেন ঘরটার দরজাটা বন্ধ এবং পর্দা লাগানো। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে যাওয়ার পরে সালাবা আনসারী ঘরের ভিতরে প্রবেশ করবেন। তো সালাম দেওয়ার আগেই ঘরের পর্দাটা আলতা করে হাত দিলেন। আর অনুভব হলো যেন কোনো নারীর বা কোনো একটা মানুষের ছোঁয়া পর্দার আড়াল থেকে পর্দাটা সরিয়ে দেখলে ওই পর্দাটা সরানোর সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া গেল পর্দার পিছনে অন্য কেউ নয় বরং সালাবা আনসারীর স্ত্রী পর্দার পিছনে। সালাবা আনসারী চিন্তায় পড়ে গেলেন। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর গায়ে আমি হাত দিয়েছি, চিন্তায় পড়ে গেলেন কি হবে আমার উপায়। আমি পৃথিবীর জমিনে এত বড় গুনাহগার, একটা অনিচ্ছাকৃত আমি একটা মহিলার গায়ে হাত দিয়ে ফেলেছি। আল্লাহ আমাকে যদি ক্ষমা না করে, আল্লাহ যদি আমাকে মাপ না করে, আর এই মাপের আগেই যদি আল্লাহ আমাকে কিয়ামতের দিনের জন্য তুলে নেন তথা আখিরাতের দিনের জন্য তুলে নেন, কবর জমিনে যদি আমাকে যেতে হয়, তাহলে আমি অত্যন্ত আল্লাহর কাছে একজন গুনাহগার বান্দা হিসাবে আল্লাহর দরবারে উঠব। সালাবা আনসারী টেনশনে পড়ে গেলেন, বাড়ির খেয়াল আর নাই। সালাবা আনসারী চলে গেলেন পাহাড়ের পদদেশে, গিয়ে চিন্তা করতে লাগলেন এবং অঝর নয়নে কাঁদতে লাগলেন। কাঁদতে 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 দাড়ি মোবারক, জুব্বা মোবারক সবগুলো ভিজে ফেলে। কি আশ্চর্য ব্যাপার! শুধুমাত্র কেবলমাত্র অনিচ্ছাকৃত পর্দার আড়াল থেকেই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর গায়ে সামান্য হাত লেগেছে। চিন্তা হলো যে আমি একজন নারীর গায়ে হাত দিয়ে ফেলেছি। আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, সালাবা আনসারী বাড়ি থেকে পাহাড়ের দেশে চলে গেলেন। ও আল্লাহর বান্দা, ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বারবার ক্রন্দন করেন আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, পৃথিবীর জমিনে আমি বড় জুলুম করে ফেলেছি, পৃথিবীর বুকে আমি অত্যাচার করে ফেলেছি, আমার নফসের প্রতি আমি জুলুম করে ফেলেছি। রব্বুল আলামিন আল্লাহ, আমাকে ক্ষমা করে দেওয়া হোক, আমাকে মাফ করে দেওয়া হোক। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহ দরবারে বারবার দোয়া করেন আর ক্রন্দন করেন। ও মুসলমান ঘরের সন্তান, খুব ঠান্ডা মাথায় বুঝুন, গভীরভাবে উপলব্ধি করুন। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে তাবুকের যুদ্ধ শেষ হওয়ার কারণে সাহাবাদেরকে নিয়ে দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে তশরিফ নিয়ে এসেছেন। দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী যখন একেবারে তাবুকের যুদ্ধ থেকে মক্কার জমিনে চলে এসেছে, সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়িতে ফিরে এসেছে। ও মুসলমান ঘরের সন্তান, সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়িতে ফিরে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ও আমার স্ত্রী, বলো না আমার বন্ধু সালাবা আনসারী কোথায় গেল? সালাবা আনসারীকে তো দেখতে পাই না। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহ পাকের নবীর সাহাবা যেই না স্ত্রীকে এই কথা বললেন, স্ত্রী বললেন, ও আমার প্রাণ প্রিয় স্বামী, আমার গায়ে পর্দার আড়াল থেকেই হাত লেগে যাওয়ার কারণে আমি সাহাবাদের মুখ দিয়ে শুনেছি তোমার বন্ধু পাহাড়ের পদদেশে গিয়ে আল্লাহ দরবারে ক্রন্দন করেছে, আল্লাহ দরবারে কান্নাকাটি করেছে, আল্লাহ দরবারে ক্ষমা ভিক্ষা করেছে। ও মুসলমান ঘরের সন্তান, ও আল্লাহর বান্দা মনে রাখুন, সাঈদ ইবনে আব্দুর রহমান বন্ধুর প্রতি ভালো ধারণায় করে একেবারে চলে গেলেন ওই পাহাড়ের দেশে তথা পাহাড়ের এলাকায়। ও মুসলমান ঘরের সন্তান,
এমন করে যখন চলে গেল, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী যেমনটা বর্ণনা করেছিল তেমনটাই দেখতে পেলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান দেখতে পেলেন ওই পাহাড় তথা পর্বতের দিকেই আল্লাহ পাকের নবীর সাহাবা সালাবা আনসারী বসে বসে ক্রন্দন করে, এমন কান্না কাটে। দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবা তথা সাঈদ ইবনে আব্দুর রহমান বলেন, আমার বন্ধু এমন ভাবে যেন কাঁদছিলেন পৃথিবীর জমিনে সব থেকে বড় জালিম এবং সব থেকে বড় যেন অত্যাচারী এমন কান্নাকাটি যখন করছিল। আমি সাঈদ ইবনে আব্দুর রহমান আমার বন্ধুকে বললাম, ও আমার বন্ধু, ও আমার দোস্ত, চলো না বাড়িতে ফিরে যাই। আমার বন্ধু সালাবা আনসারী বললেন, না না না, আমি ফিরে যেতে পারবো না, কারণ আমি তোমার স্ত্রী, তোমার স্ত্রীর গায়ের উপরে হাত পড়ে গেছে। আমার আল্লাহ যদি আমাকে ক্ষমা না করেন, আমার আল্লাহ আমাকে যদি মাফ না করেন, আমার আল্লাহ যদি আমাকে ক্ষমা না করেন, এই মুহূর্তে যদি আমি পৃথিবীর জমিন থেকে চিরবিদায় নিয়ে নিই, আমাকে মহান আল্লাহ যদি ক্ষমা না করার কারণে আমি এই অবস্থায় যদি পৃথিবী ছেড়ে ত্যাগ করি, তাহলে মহান আল্লাহর ওই দোজখে আমি যাব না। না না না, আমি তোমার সঙ্গে যেতে পারবো না। দয়াল নবীর সাহাবা তথা সাঈদ ইবনে আব্দুর রহমান বললেন, ও আমার বন্ধু, ও আমার দোস্ত, চলো না, কারণ দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধ থেকে ফিরে এসেছে, সাহাবারাও ফিরে এসেছে। তুমি যে গুনাহ করেছো, তুমি যে পাপ করেছো, তামাম সাহাবারাই রয়েছে মক্কার জমিনে। দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে। এখন দয়াল নবী এবং সাহাবারা মিলেই সিদ্ধান্ত নেবে, এবং তোমার পাপের যে সিদ্ধান্ত নিলে মহান আল্লাহ খুশি হবেন, মহান আল্লাহ রাজি হবেন, ওইটাই ব্যবস্থা করা হবে। সাঈদ ইবনে আব্দুর রহমান যখন কথা বলল, ওই সময় সালাবা আনসারী বললেন, ও আমার বন্ধু, তুমি যখন বলছো তখন আমি যেতে পারি, তবে একটা শর্ত, তবে একটা দাবি। আমি সাঈদ ইবনে আব্দুর রহমানের কথা তথা আমার বন্ধু হিসাবে কথা শুনতে পারি। আমি সালাবা আনসারী, আমি যেতে পারি মক্কা জমিনে, তবে আমি বড় পাপী, আমি বড় তাপী, আমি অত্যন্ত বড় গুনাহগার। আমার যাওয়ার আগে হযরতে আল্লাহ পাকের বান্দা লিখেছেন, আবুল আইস সামারকান্দি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লিখেছেন, উনি লিখছেন, সালাবা আনসারী নিজের বন্ধুকে বলছেন, ও আমার বন্ধু, মনে রাখো, আমি যেতে পারি, তবে আমার হাত আর পাটা বেঁধে টেনে টেনে নিয়ে যেতে হবে। আমি যেতে পারি কারণ আমি বড় গুনাহগার, আমি বড় পাপী, আমি বড় অত্যাচার। এর কারণে আমাকে যদি যেতেই হয়, তাহলে আমার হাত পাগুলো বেঁধে টেনে টেনে নিয়ে যেতে হবে, কারণ আমি রাসূলুল্লাহ সাহাবা হিসাবে, রাসূলের সাহাবা হিসাবে মানুষেরা আমাকে সম্মান করবে, আমাকে ভালোবাসবে। কিন্তু আমি যে বড় গুনাহগার, আল্লাহর কাছে মানুষের কাছে ভালো হয়ে আমার এক বিন্দু লাভ নাই, বরং আমাকে যদি আল্লাহর দরবারে ভালো হতে হয়, তাহলে আমাকে হাত পাটা বেঁধে দরবারে নিয়ে যেতে হবে। কি চিন্তা ভাবনা, কি চেতনা, কি মনের খাইশ। মুসলমান ঘরের সন্তান আমরা গোনা করি, আমাদের ভিতরে উল্টো চেতনা। আমরা গোনা করি কিন্তু আমরা লুকাই, আমরা গোনা করি প্রকাশ্য, আমরা কাউকে বলতে পারি না। তবে সাহাবাদের ভিতর দিয়ে আদর্শ ছিল, দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের ভিতর দিয়ে কোনো সাহাবা যদি ছোট্ট থেকে ছোট্ট কোনো অন্যায় করতেন, কোনো পাপ করতেন, সঙ্গে সঙ্গে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার পর্যন্ত পৌঁছে যেতেন এবং বলতেন, হুজুর, আমার এই গুনাহ হয়ে গেছে, আপনি এর জন্য আল্লাহর দরবারে থেকে কি নির্দেশ প্রাপ্ত আমাদেরকে বলুন, এবং তা থেকেই আমরা আল্লাহর কাছে সেইভাবেই তওবা করব। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সালাবা আনসারী বাড়িতে ফিরে আসলেন। সালাবা আনসারী যখন বাড়িতে ফিরে আসলেন, বাবু ফিরে আসবার পরে দে বন্ধুকে ছাড়লেন। বন্ধুকে ছেড়ে আবুল আইস সামারকান্দি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখছেন, একটা ছোট্ট মেয়ে ছিল সালাবা আনসারী, নাম তার খামসানা। ওই খামসানা মেয়েকে নিয়ে রসুলের সাহাবা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার পর্যন্ত বলে পৌঁছে গেলেন।
আবু বকরের দরজা পর্যন্ত যখন পৌঁছে গেলেন, সালাবা আনসারি বললেন, ও রসুল্লাহ সাহাবা, আমি সালাবা আনসারি বাড়িতে ছিলাম, রসুল তাবুকের যুদ্ধে আমাকে যেতে বলেছিল, আমরা দুইজন সিদ্ধান্ত করে নিয়েছিলাম যে আমি যদি যাই বাড়িতে দেখভাল করবে কে, এজন্য আমি যেতে পারিনি। এক পর্যায়ে আমি আমার বন্ধু সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে উপনীত হই, পৌঁছায়। এই মুহূর্তে আমি পর্দাটা সরাতে যাই আর আমার অনিচ্ছাকৃতভাবেই আমি তার স্ত্রীর গায়ে হাত বসিয়ে ফেলি বা হাত দিয়ে ফেলি। এখন আপনি আমাকে ক্ষমা করে দেন, ক্ষমাটা পড়িয়ে দেন আল্লাহর দরবারে, তথা তওবাটা পড়িয়ে দেন। আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, ও আল্লাহর বান্দা মনে রাখুন, আল্লাহ পাকের নবীর সাহাবা তথা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সালাবা আনসারী মনে রাখো, না না না, তোমার তওবা আমি পড়াতে পারবো না, কারণ তুমি যে অত্যাচার করেছো নফসের প্রতি, তুমি যে অত্যাচার করেছো, না না না, আমি তোমার তওবা পড়াতে পারবো না, বরং আমার দরজার সামনে থেকে চলে যাও। ও আল্লাহর বান্দা মনে রাখো, দয়াল নবী সাহাবা সালাবা আনসারী দেরি করলেন না, দয়াল নবী সাহাবা চলে গেলেন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। ও ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি এমন একটা অন্যায় করে ফেলেছি, আমি এমন একটা পাপ করে ফেলেছি, আমি এমন একটা জুলুম করে ফেলেছি, আমাকে ক্ষমাটা পড়িয়ে দেওয়া হোক, আমাকে তওবাটা করিয়ে দেওয়া হোক। আল্লাহ পাকের নবীর সাহাবা হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সালাবা আনসারী, না না না, আমি তোমার তওবাটা করাতে পারবো না, আমি তোমার তওবাটা পড়াতে পারবো না। ও মুসলমান ঘরের সন্তান, এখন আপনাদের কাছে প্রশ্ন, দয়াল নবী সাহাবারা যখন বারবার সাহাবারা ফেরত দেন, এখন সাহাবার মনে চিন্তা বাড়বে না কমবে? চিন্তা বাড়ছে, বারবার যখন ফেরত দিচ্ছে তখন চিন্তা আরো বাড়ছে। দয়াল নবী সাহাবা হযরতে ওমরে ফারুকের কাছে গেলাম, ফেরত দিল, আবু বকরের কাছে গেলাম, ফেরত দিল, চলে গেলেন উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবার পর্যন্ত। ও মুসলমান ঘরের সন্তান, ও আল্লাহর বান্দা মনে রাখো, দয়াল নবী সাহাবা হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবার পর্যন্ত ঝিনা পৌঁছে গেছে। দয়াল নবী সাহাবা সালাবা আনসারী বললেন, ও দয়াল নবী সাহাবা হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি বড় জুলুম করে ফেলেছি, আমি বড় পাপ করে ফেলেছি, আমি অনিচ্ছাকৃত আমার বন্ধু সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর গায়ে হাত বসিয়ে ফেলেছি, আমাকে ক্ষমা পড়িয়ে দেওয়া হোক, আমাকে তওবাটা করিয়ে দেওয়া হোক। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহ পাকের নবীর সাহাবা তথা আল্লাহ পাকের নবীর সাহাবা হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না না, আমি তোমার তওবাটা পড়াতে পারবো না। ও আল্লাহর বান্দা মনে রাখো, দয়াল নবীর সাহাবা সালাবা আনসারী এবার চলে গেলেন আল্লাহ পাকের নবীর সাহাবা তথা দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীর সাহাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার পর্যন্ত আলীর দরবারে গিয়ে বললেন, ও আলীর দরবারে গিয়ে বললেন, আমি সালাবা আনসারী, আমি বড় গুনাহ করে ফেলেছি, আমি বড় পাপ করে ফেলেছি, আমাকে তওবাটা পড়িয়ে দেওয়া হোক। পূর্বের ইতিহাসগুলো আলীর দরবারে সব ব্যক্ত করলেন। আলু একই কথা বললেন, না না না, আমি তোমার তওবাটা পড়াতে পারবো না, কারণ তুমি যা গুনাহ করেছো আমি বিন্দু পরিমাণ তোমাকে তওবা পড়াতে পারবো না। ও মুসলমান ঘরের সন্তান, ও আল্লাহর বান্দা মনে রাখো, দয়াল নবী সাহাবা সালাবা আনসারী এবার ছোট্ট মেয়েকে ডেকে বললেন, ও আমার মেয়ে মনে রাখো, আমি ওমরের কাছে গেলাম, হযরতে আলীর কাছে গেলাম, হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম, এমন করে আমি আবু বকরের কাছে গেলাম। তাম বড় বড় সাহাবারা আমার কথা কোনো শ্রবণ করলেন না, বরং আমাকে তাড়িয়ে দিলেন। এখন দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আমার কোনো রাস্তা নাই, কারণ দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আমার কোনো পথ আরো দেখতে পাচ্ছি না। ও আমার খমসা নামে, এখন আমি দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার পর্যন্ত যাব, কারণ
মহান আল্লাহ দয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মহান আল্লাহ জানিয়েছেন, ও আমার নবী জেনে রাখো, ও আমার বান্দা বান্দি মনে রাখো, আমার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি তামাম পৃথিবীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। মন খুলে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তথা আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তামাম পৃথিবীর জন্য রহমত করে পাঠিয়েছি। ও খমসানামে, এটা যখন দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মহান আল্লাহ অবতীর্ণ করেছেন, আমি যদি দয়াল নবী তথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ পর্যন্ত পৌঁছে যাই, অবশ্যই অবশ্যই দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তওবাটা নিশ্চিতভাবে পড়িয়ে দেবেন। নিশ্চিতভাবে আমার তওবাটা অবশ্যই অবশ্যই পড়িয়ে দেবেন। কারণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া নবী সম্পর্কে জানিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি দয়াল নবী আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত স্বরূপ পাঠিয়েছি। চিল্লে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ঘরের সন্তান, একটুখানি এই জায়গায় রেখে দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন রহমত স্বরূপ আপনাদের মাঝে একটুখানি বলি, না তো বুঝতে পারবেন না। মুসলমান ঘরের সন্তান, দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়টা মক্কার জমিনে পদার্পণ করলেন তথা মহান আল্লাহ পৃথিবীর জমিনে পাঠালেন, ওই জামানায় নারীদেরকে অন্যায়ভাবে ভূপৃষ্ঠে গর্ভে ভূপৃষ্ঠে তথা মাটির নিচে চিরতরে সমাধিস্থ করা হতো। ঠিক এমন এক পরিবেশে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে কলেমার দাওয়াত দিলেন, সাহাবাদেরকে ইসলামের দাওয়াত দিলেন, সাহাবাদেরকে তথা মক্কাবাসীদের তায়েববাসীদেরকে কলেমার দাওয়াত দিলেন। বলুন সুবহানাল্লাহ। মক্কা জমিনে যখন কলেমার দাওয়াত দিলেন, মানুষেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসন্তুষ্ট হয়ে রসুলের উপরে পাথর মারল, রসুলের উপরে কাক্কর বসন করলো, রসুলের উপরে নাড়ি ভুড়ি পচা নাড়ি ভুড়িগুলো যখন চাপিয়ে দিল, এক পর্যায়ে দেখতে পাওয়া গেল রসুল মনক্ষুণ্ণ অবস্থায় তায়েফের জমিনে গেলেন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলেমার দাওয়াত দেওয়ার জন্য। দয়াল নবীর দরবারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তায়েফের জমিনে গেছেন। তায়েফের জমিনে যাওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কলেমার দাওয়াত শুরু করেছেন। আর ওই সমাজের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দেওয়া হোক দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাথর মেরে মেরে রক্তাক্ত করার জন্য। হাদিসের কিতাবের ভিতরে এসেছে, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত পাথর মারা হয়েছিল, দয়াল নবীর গা দিয়ে রক্ত ঝরে ঝরে জুতা মোবারকে এসে জমে গেল। আল্লাহর মালায়েকা ফেরেশতারা আল্লাহর দরবারে আপিল করলো, ওগো মাওলা, ওগো স্রষ্টা, যারা কিনা সৃষ্টি করলে আসমান সৃষ্টি করতেন না, জমিন সৃষ্টি করতেন না, পাহাড় সৃষ্টি করতেন না, পর্বত সৃষ্টি করতেন না, নদী নালা সৃষ্টি করতেন না, আসমান জমিনের কিছুই সৃষ্টি করতেন না, ওই নবীকে এই তায়েববাসীরা কষ্ট দেয়। ওগো আল্লাহ, ওগো মাওলা, ওগো স্রষ্টা, ওগো প্রভু, আমরা আল্লাহ আপনার মালাইকা ফেরেশতা হিসাবে আমাদের অনুমতি দেওয়া হোক, ওদেরকে ধ্বংস করে দিই। আল্লাহ বললেন, যাও ফেরেশতারা চলে যাও, তবে আমার রসুলের অনুমতি ছাড়া কোনো তায়েববাসীর গায়ে আঘাত করবে না। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দয়াল নবীর দরবার পর্যন্ত ফারিস্তা সহ আল্লাহর মালাইকা ফারিস্তারা চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তায়েববাসীর আপনার প্রতি জুলুম করেছে, আপনার প্রতি অত্যাচার করেছে, আপনার উপরে অত্যাচার ইস্তেমরাত চালিয়েছে, আপনাকে পাথর মেরেছে, আপনাকে মা খেকো বাবা খেকো বলে গালিগালাজ করেছে, আপনার উপরে নারী ভুড়িগুলো চাপিয়ে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে অনুমতি দেন, এই তায়েববাসীদেরকে ধ্বংস করে দিই, তায়েববাসীদের শেষ করে দিই।
ও মুসলমান ঘরের সন্তান, ও আল্লাহর বান্দা মনে রাখো, ওই সময় দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ফেরেশতারা মনে রাখো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি হলাম তামাম পৃথিবীর জন্য রহমত। ও মুসলমান ঘরের সন্তান, মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন তামাম পৃথিবীর জন্য যখন দয়াল নবী রহমত স্বরূপ নাজিল হয়েছেন, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে পারতেন যে আমার উম্মত তথা ওই জামানার তায়েবাসীদের প্রতি দয়াল নবী এমন করে তিনি চাইতে পারতেন গজব, কিন্তু দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিন্দুর উত্তরেও তায়েবাসীদের জন্য কোনো প্রকার অভিযোগ জানালেন না, বরং বললেন মহান আল্লাহ কোরআন শরীফে তো আমাকে রহমত স্বরূপ বলেছে, তাছাড়াও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দায়ী হিসাবে পাঠিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে দয়ার আল্লাহ মহান আল্লাহ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তো আমাকে কলেমা দিয়েছেন, আমাকে তো নামাজ দিয়েছেন, রোজা দিয়েছেন, এটাকে তো মানুষের মাঝে প্রচার প্রসার ঘটানোর জন্য মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, ও আমার বান্দা বান্দিরা মনে রাখো, আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম, তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ দ্বীন ইসলাম তথা ইসলাম ধর্মকে মহান আল্লাহ বললেন মনোনীত করলাম। আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, একদিকে যেমন আমি রহমত স্বরূপ, অপরদিকে মহান আল্লাহ তাআলা আমাকে তো তামাম পৃথিবীর সব থেকে মূল্যবান ধর্ম তথা যে ধর্ম মহান আল্লাহ নিজেই পছন্দ করেছেন ওই ধর্ম আমার কাছে প্রেরণ করেছে তথা আমার দ্বারাই তো বাস্তবে রূপ দিচ্ছেন। একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ঘরের সন্তান, অথচ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় দেখা গেছে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কলেমার দাওয়াত দিয়েছেন 9 থেকে 950 বছর। তাফসীর কারকরা তথা ঐতিহাসিকগণ লিখেছেন আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 9 থেকে 950 বছর কলেমার দাওয়াত দেওয়ার কারণে কোন কিতাবের ভিতরে এসেছে 40 থেকে 42 জন ঈমানদার হয়েছে, কোন কিতাবের ভিতরে এসেছে ওই জামানায় 80 থেকে 82 জন মুসলমান হয়েছিল। এক পর্যায়ে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার গুনাহগার উম্মতির জন্য আমি ধ্বংস কামনা করেছি। ও মুসলমান ঘরের সন্তান, আমি কোন নবীকে খারাপ বলছি না, তবে দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা এমন করে দয়াল নবীর সাহাবারা দয়াল নবীর সঙ্গে কষ্ট সহ্য করেছেন, তথাপিও দয়াল নবী আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েববাসীদের কাছ থেকে মক্কার জমিন থেকে কষ্ট পাওয়ার পরেও বিন্দু পরিমাণ উম্মতের জন্য বদদুয়া করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ঘরের সন্তান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ জানিয়েছেন কিয়ামতের দিন মানুষেরা যখন একেবারে অত্যন্ত কষ্টের ভিতর দিয়ে আল্লাহর বান্দারা যখন কিয়ামতের দিন ইয়া নাফসি করতে থাকবে, ওই সময় বান্দারা চলে যাবে আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবার পর্যন্ত। না না না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ দরবারে সুপারিশ করতে পারবেন না। ও মুসলমান ঘরের সন্তান, এমন করে নবীদের কাছে ক্রম অনুসারে আমাদের নবী তথা আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার
দরবার পর্যন্ত পৌঁছে যাবেন। দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনও উম্মতের জন্য কিয়ামতের দিনে সিজদায় পড়ে যাবেন। আর আমার আল্লাহ ডেকে বলবেন, ইরফা রাসাকা সালতু তাবাতুস শাফা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মাথাটা উত্তোলন করুন, আপনি মাথা উত্তোলন করুন, আপনি যেটাই চাইবেন ওটাকেই দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, মনে রাখুন আমি আপনাকে এটাই বোঝাতে চেয়েছি, দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর শুধু রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন কেমন সেটাই শুধু বোঝানোর জন্য এত দূর এসেছিলাম। ও আল্লাহর বান্দা, এবারে বুঝুন, আল্লাহ পাকের নবী সাহাবা সালাবা আনসারী দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি অন্যায় করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সাহাবাদের মাঝখান দিয়ে তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য বলেছিলেন। না 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 ইয়া রাসূলুল্লাহ, আমি যেতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার পরিবার পরিজন তথা আত্মীয় স্বজনদের দেখভালের জন্য আমি বাড়িতে ছিলাম। আর আমার বন্ধু সাঈদ ইবনে আব্দুর রহমান আপনার সঙ্গে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যখন বাড়িতে ছিলাম ওই সময় আমি আমার বন্ধুর বাড়িতে খাদ্য খোরাক আছে কিনা দেখতে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যখন গেলাম আমি দেখতে পেলাম না 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 আমার পর্দার আড়াল থেকে আমার না জানতেই সাঈদ ইবনে আব্দুর রহমান তথা আমার বন্ধুর স্ত্রীর গায়ে হাত পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে তওবা পড়িয়ে দেন, আপনি আমাকে ক্ষমাটা পড়িয়ে দেন। দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সালাবা আনসারী, আমি তোমার তওবাটা পড়াতে পারবো না। আবু বকরের কাছে গেছে, ওমরের কাছে গেছে, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, तमाम বড় বড় সাহাবাদের কাছে গেছে, ক্ষমা পড়াননি তথা তওবা পড়াননি। শেষ পর্যন্ত দয়াল নবীর দরবার পর্যন্ত গেছে। দয়াল নবীও সালাবা আনসারীকে ফেরত দিয়েছেন। দয়াল নবী যখন ফেরত দিয়েছে মনটা বড় ব্যাকুল হয়ে গেছে। দয়াল নবী বললেন, অপেক্ষা করো, সময় আসলে আল্লাহ ক্ষমা করতে পারে। দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফেরত দিয়েছেন, সাহাবার মনে অত্যন্ত কষ্ট। আমাকে দয়াল নবী ফেরত দিয়েছেন, মনে আর আশা বলতে আর কিচ্ছু নাই। দয়াল নবীর দরবার থেকে বার হলেন, বার হয়ে খমসানা মেয়েকে ডাকলেন, ও আমার সন্তান, ও আমার ছোট্ট কন্যা, দেখো আমি আবু বকরের কাছে গেলাম, উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম, तमाम বড় সাহাবাদের কাছে গেলাম, এক পর্যায়ে দয়াল নবীর দরবার পর্যন্ত গেলাম, কিন্তু না না দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকেও ফেরত দিয়েছে। অতএব আমি আর গ্রামে থাকবো না। ও আমার মেয়ে, মনে রাখো, আমি এই চললাম পাহাড়ি এলাকায়, আমি পাহাড়ি এলাকায় গিয়ে আমার জীবনটাকে শেষ করব, আমার জীবনটা ওখানেই শেষ করব। মনে শুধু একটাই ভয়, আমি যদি এই অবস্থায় মারা যাই আল্লাহ আমাকে ক্ষমা করবে না, আল্লাহ আমাকে মাফ করবে না, আল্লাহ আমাকে ক্ষমা করবে না। শুধু এই চিন্তার চেতনা নিয়ে মেয়েকে যেই না বলেছে, মেয়ে এবার বলছে, ও আব্বা চলে তো যাচ্ছেন, একটা কথা শুনে যান। চলে তো যাচ্ছেন, একটা কথা শুনে যান। বাবু, আমরা সকলে জানি যে মেয়েদের মায়া এবং মহব্বত বাপেদের প্রতি একটু বেশি। তো বাপ মনে করলেন তথা সালাবা আনসারী মনে করলেন সম্ভবত আমার মেয়ে আমাকে থাকার জন্যই বলবেন, কিন্তু দেখতে পাওয়া গেল মেয়ে বাপকে বলছেন, ও আমার পিতা, ও আমার আব্বা, মনে রাখো দয়াল নবীর সাহাবা আবু বকর কি বলেছে ওটা আমি বুঝতে পেরেছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছে ওটা আমি বুঝতে পেরেছি। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছে আমি ওটা বুঝতে পেরেছি। হযরতে উসমানে গনি কি বলেছে ওটা আমি বুঝতে পেরেছি। বরং দয়াল নবী কি বলেছে ওটাও আমি বুঝতে পেরেছি। এখন দয়াল নবীও যখন আপনাকে চায় না, দয়াল নবীর সাহাবারাও যখন আপনাকে চায় না,
আমি মেয়ে হিসাবে আমি আপনাকে পিতা বলে আর স্বীকার করতে চাই না। মুসলমান ঘরের সন্তান ও আল্লাহর বান্দা, কি করুন ইতিহাস, কি করুন পর্যায়ে আমরা গোনা করি, কিন্তু একবারের তরেও চিন্তা করি না যেটা বড় গোনা। আমরা মানুষের হক ফাঁকি দিই, এক বিন্দু চিন্তা করি না যে আমি অপরের হকটা ফাঁকি দিলাম। পরনিন্দা করি, পরচর্চা করি, গীবত করি, মানুষকে ধোকায় ফেলে দিই, কিন্তু এক বিন্দুর জন্য আমাদের চিন্তার চেতনায় আসে না যে আমরা পরকে ধোকা দিলাম। কিন্তু না জেনেই ছোট্ট একটা গুনাহ, ছোট্ট বলবো না আমি, তবে একটা অজান্তে গোনা, না জেনেই গোনা করে ফেলেছে। এই গোনার জন্য এতটা চিন্তা। সাহাবা চলে গেলেন পাহাড়ি এলাকায়, আল্লাহ রসুলের সাহাবা ক্রন্দন করছেন। একদিন চলে গেল, দুদিন চলে গেল, 3 দিন চলে গেল, দীর্ঘ 50 দিন পরে দয়ান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, আমার আল্লাহ সালাবা আনসারীর তওবাকে কবুল করেছেন। চিল্লে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মনে রাখো, ও মুসলমান ঘরের সন্তান মনে রাখো, দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবারা মনে রাখো, আমার সাহাবা সালাবা আনসারীর দোয়া মহান আল্লাহ তার দরবার পর্যন্ত পৌঁছে গেছে, তথা মহান আল্লাহ সালাবা আনসারীর দোয়াকে কবুল করেছেন। আমার সালাবা আনসারীকে ফেরত নিয়ে এসেছো, ফেরত নিয়ে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা মনে রাখো, ও মুসলমান ঘরের সন্তান, খুব ঠান্ডা মাথায় বুঝুন, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই না বলেছেন, ও সাহাবারা সালাবা আনসারীর জন্য সুসংবাদটা দেওয়া হোক। দয়াল নবী সাহাবারা চলে গেলেন, দয়াল নবী সাহাবারা গিয়ে দেখলেন পাহাড়ি এলাকায় তখনও পর্যন্ত এমন ভাবে ক্রন্দন করছে, এমন ভাবে কান্নাকাটি করছে যেন তামাম পৃথিবীর সব থেকে বড় জালিম, সব থেকে বড় অত্যাচারী, সব থেকে বড় জালিম, এমনটাই যেন মনে হচ্ছে। দয়াল নবী সাহাবারা বললেন, ও সাহাবা আনসারী, মহান আল্লাহ তোমার তওবাকে কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ঘরের সন্তান, ও আল্লাহর বান্দা মনে রাখো, এরই মাঝখানে একটা ইতিহাস ঘটে গেছে। দয়াল নবী সাহাবারা পাহাড়ি এলাকায় এসেছে, কিন্তু সালাবা আনসারীকে পাওয়া যায় না, সালাবা আনসারীকে খুঁজে সন্ধান করা যায় না। একজন রাখালকে দেখতে পেলেন, রাখালকে জিজ্ঞাসা করলেন, রাখালকে বললেন, ও রাখাল বলো না, এই পাহাড়ি এলাকায় কোনো মানুষকে কি দেখেছো? ওই পাহাড়ি এলাকায় কোনো মানুষ কি তুমি কি সন্ধান দিতে পারবে? ও আল্লাহর বান্দা মনে রাখো, ওই সময় রাখাল বলল, ও আল্লাহর নবী সাহাবারা মনে রাখো, আমি রাখাল দীর্ঘদিন ধরে এই পাহাড়ি এলাকায় তথা এই এলাকায় আমি ছাগল বকরি চড়াই। ও আল্লাহর নবী সাহাবারা মনে রাখো, আমি একজন মানুষকে এত কান্না, এত রোনাজারি কি কানতে দেখেছি যে সাহাবাটা আমার মনে হয়েছে জাহান্নাম থেকে যেন উঠে এসেছে, জাহান্নাম থেকে যেন ভয়ে, জাহান্নাম থেকে যেন উঠে এসেছে, জাহান্নামের ভয় দেখেছে, সেই দেখে পালায়ন করে এত কান্না কাঁদছে। সাহাবারা বললেন, এমনটা বলছো কেন? বলছে, যদি বিশ্বাস না হয় অমুক জায়গায় রসুলের সাহাবা সালাবা আনসারী কাঁদছে, একটু দেখে এসো। সাহাবারা গিয়ে দেখলেন সত্য সত্যই এমন ভাবে কাঁদছে যে পৃথিবীর সব থেকে বড় জালিম, পৃথিবীর সব থেকে বড় অত্যাচারী, এমনটাই যেন মনে হচ্ছে। বাবু মুসলমান ঘরের সন্তান, এমন ভাবে ক্রন্দন করছে, এমন ভাবে যখন কান্নাকাটি করছে, সাহাবারা বললেন, ও সালাবা আনসারী, দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য সুসংবাদ দিয়েছে আল্লাহর পক্ষ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাবা আনসারীকে নিয়ে দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার পর্যন্ত হাজির। কিন্তু মুসলমান ঘরের সন্তান, কি আশ্চর্য ঘটনা দেখুন। দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সূরা তাকাসসুরের ব্যাখ্যা করছিলেন, আর সাহাবাদের নীতি আর আদর্শ ছিল, দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন তখন বিন্দু পরিমাণ আর কেউ কথা বলতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়াল নবী যখন বলতো সকলেই নীরব, সকলেই নিস্তব্ধ,
সকলে যখন নিস্তব্ধ অবস্থায় সালাবা আনসারী পেছনে এসে বসে গেলেন। কি আশ্চর্য ব্যাপার! দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবা আনসারী পেছনে বসে গেলেন। সালাবা আনসারী ওই তাকাসসুরের ব্যাখ্যা শুনতে শুনতে ওই জায়গায় ইন্তেকাল করলেন, ওই জায়গায় মারা গেলেন। সাহাবারা ভেঙে পড়লেন, কাতর হয়ে পড়লেন। ভাইরা আমার মনে রাখুন, ও আল্লাহর বান্দা মনে রাখুন, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবা আনসারীর এই দৃশ্য দেখে দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা মনে রাখো, মহান আল্লাহ জানিয়েছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, ও বান্দা মনে রাখো, আমি আল্লাহ তোমাকে মাটি থেকে তৈরি করলাম, আর মাটিতেই তোমাকে প্রত্যাবর্তন করতে হবে, আর ওই মাটি থেকেই তোমাকে কিয়ামতের দিনের জন্য উঠতে হবে। ও আল্লাহর বান্দা মনে রাখো, মহান আল্লাহর কোরআনের আয়াত যখন, অতএব মহান আল্লাহর কোরআনের ভিতরেই মহান আল্লাহ জানিয়েছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। ও মুসলমান ঘরের সন্তান, আমরাও কবরস্থানে গিয়ে কোনো মানুষকে যখন দাফন করি, কোনো মানুষকে যখন আমরা দাফন করি, ওই সময় আমরাও বলি মিনহা খলাকনাকুম, একটা মাটি আমরা দিই, অপর মাটিটা দেওয়ার সময় বলি অফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। ও আল্লাহর বান্দা, পরের মাটিটা দেওয়ার সময় বলি ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকেই তোমাকে মহান আল্লাহ সৃষ্টি করেছিল, এই মাটিতেই তোমাকে রেখে দেওয়া হলো, আর এই মাটি থেকেই তোমাকে তো মহান আল্লাহ কিয়ামতের দিনের জন্য তৈরি কত আবার তুলবেন। ও আল্লাহর বান্দা মনে রাখো, সাহাবারা ভাবছেন আমরা দয়াল নবী সাহাবারা, আমরা দয়াল নবী সাহাবারা, আমরা যে সাহাবাকে পরিত্যাগ করলাম আজ দীর্ঘ 50টা দিন হয়ে গেল। না না না, দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবার সঙ্গে কথোপকথন করতে বারণ করেছে বলে, এই সাহাবার সঙ্গে রিলেশনটা করতে বারণ করেছে বলে আমরা সাহাবা তার সঙ্গে কেউ কথোপকথন করিনি। না না না, এমনকি তার পরিবারের কেউ তার সঙ্গী দেয়নি। এই সাহাবাটা আজকে যাকে মহান আল্লাহ মনোনীত করলো, মহান আল্লাহ যাকে তওবাটা ক্ষমা করলো তথা তওবা ক্ষমা করলো, ও আল্লাহর বান্দা, ওই সাহাবাটার সঙ্গে আমরা কথোপকথন করব, আমরা তার সঙ্গে সালাম বিনিময় করব। দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই তাকাসসুরের ব্যাখ্যার মাঝখান দিয়েই পৃথিবীর জমিন থেকে সালাবা আনসারী চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের অন্তরে অনেকটাই কষ্ট হচ্ছে। দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা মনে রাখো, ও আমার সাহাবীরা জেনে রাখো, আমি দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বলে দিলাম, মৃত্যুর স্বাদ সকলকেই যখন চাকতে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তাম পৃথিবী জুড়ে মহান আল্লাহ তাআলা যত প্রকার প্রাণী সৃষ্টি করেছেন, যত প্রকার জীব জন্তু সৃষ্টি করেছেন, তাম পৃথিবীর সব জীবকেই যখন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, একদিন আগে আর একদিন পরে আল্লাহর ডাক হয়েছে, সালাবা আনসারী পৃথিবীর জমিন থেকে চলে গেছে। ও সাহাবারা মনে রাখো, ক্রন্দন করার দরকার নাই, কান্দাকাটির দরকার নাই, বরং সালাবা আনসারীর জানাজা নামাজের ব্যবস্থা করা হোক। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ঘরের সন্তান, ও আল্লাহর বান্দা মনে রাখো, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, সালাবা আনসারীর জন্য জানাজার ব্যবস্থা করা হোক। সাহাবারা জানাজার ব্যবস্থা করলেন। আল্লাহ নবী সাহাবারা সকলেই জানাজা নামাজে উপস্থিত হলেন। ও আল্লাহর বান্দা মনে রাখো, দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জানাজা নামাজ পড়ার
জন্য বার হয়েছেন, কিন্তু অন্য দিনের থেকে একটু আলাদা, অন্য দিনের থেকে একটু আলাদা ভাবি দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে সালাবা আনসারীর নামাজটা তথা জানাজা নামাজ পড়ার জন্য বাইর হয়েছে। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে যখন জানাজা নামাজের জন্য বাইর হয়েছে, দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে পুরোটা মাটিতে পা দিচ্ছেন না, বরং পায়ের আঙুলের উপরে ভর দিয়ে দিয়ে ডিঙি মেরে মেরে জানাজা ময়দানের দিকে যায়। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার পায়ে কি কোনো সমস্যা হয়েছে? কারণ দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আঘাত হলে, কোনো কষ্ট হলে দয়াল নবী সাহাবারা তৎকালীন সেটাকে কিভাবে নির্মূল করা যায়, সেটাকে বন্দোবস্ত করা যায়, এটাই তারা চিন্তা করতেন। এবং দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কষ্ট বিন্দু পরিমাণ সাহাবারা কেউ সহ্য করতে পারতেন না। দয়াল নবী যখন ডিঙি মেরে মেরে হাঁটছে, ডিঙি মেরে মেরে হাঁটছে, দয়াল নবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি প্রতিদিন পাটা ফেলেন, কিন্তু না না না, আজকে আপনি সম্পূর্ণ পাটা কেন ফেলছেন না? দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবারা মনে রাখো, আমি দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি চোখে দেখতে পাই মহান আল্লাহ সালাবা আনসারীর উপরে এতটাই রাজি হয়েছেন, এতটাই খুশি হয়েছেন, এতটাই আল্লাহ মুগ্ধ হয়েছেন, এবং আল্লাহর মালাইকা ফেরেশতারা এতটাই রাজি এবং খুশি হয়েছে, আল্লাহর মালাইকা ফেরেশতারা তথা সালাবা আনসারীর জন্য এত অবতীর্ণ হয়েছে, আজকে আসমান থেকে জমিন পর্যন্ত তথা জমিন থেকে আসমান পর্যন্ত, না না না, আমি দয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা বিন্দু পরিমাণ জায়গা খুঁজে পাচ্ছি না। আমি যেখানেই পা দিই সেখানেই দেখতে পাই আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা দয়া নবীর সাহাবা তথা আমি রাসূলুল্লাহ আমার সাহাবা সালাবা আনসারীর জানাজায় উপস্থিত। একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের সন্তান, যদি আপনি তওবার মতো তওবা করতে পারেন, আপনি তওবার মতো যদি তওবা করতে পারেন, আল্লাহ আপনার উপরে রাজি হবেন, আল্লাহ আপনার উপরে খুশি হবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, আল্লাহ আপনাকে মাফ করবেন। কারণ মহান আল্লাহ বললেন, আমি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ। বান্দা বিন্দু পরিমাণ গুনাহ করলেও আমার রহমত হতে, তথা আল্লাহ বললেন আমার রহমত হতে বিন্দু পরিমাণ নিরাশ হইও না। মুসলমান ঘরের সন্তান, আমরা গুনাহ করি, কিন্তু আমরা আবার ওই গুনাহটাকে আমরা জোর দিই। হে আল্লাহর বান্দা, আমাদের চরিত্র আর সাহাবা তাদের চরিত্র, আমাদের ভয়, আমাদের ভীতি আর তাদের ভয় ভীতি, আমাদের চিন্তা ভাবনা আর তাদের চিন্তা ভাবনা, দয়ার নবী সাহাবাদের চিন্তা ভাবনা। মুসলমান ঘরের সন্তান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে বৈঠক করছেন। ও সাহাবারা, মনে রাখো আমার সাহাবাদের ভিতর দিয়ে আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, আলী জান্নাতি, উসমানে গনি জান্নাতি, এইভাবে 10 জন সাহাবার নাম করলেন। তন্মধ্যে হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম করলেন। দয়ান নবী সাহাবা উসমানে গনির নামও করলেন। অন্য বৈঠকে দয়ান নবী আমার বললেন, ও সাহাবারা মনে রাখো, যে বান্দাটা কবর জমিনে চলে যাবে, যে বান্দাটা কবরে চলে যাবে, ওই বান্দাটা যদি কবরে ধরা পড়ে যায়, হাসরে ধরা পড়বে, মিজানে ধরা পড়বে, পুলসিরাতে ধরা পড়বে, এক কথায় তামাম ঘাটিগুলো ধরা পড়তে পড়তে সে যাবে। এক পর্যায়ে সে জাহান্নামী হয়ে যাবে, এক পর্যায়ে সে কষ্টর ভিতর দিয়ে তার জীবনটা চলবে। মুসলমান ঘরের সন্তান, কিন্তু এই সাহাবা জান্নাতি হওয়ার পরেও হযরত উসমানে গনি কবরকে দেখে রোনাজারি করছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা বলেছেন, এত কান্না, এত কান্না, এত রোনাজারি, সাহাবার দাড়িটা ভিজে যেত, জুব্বাটা ভিজে যেত, এত কান্না।
আল্লাহর বান্দা মনে রাখুন ও মুসলমান ঘরের সন্তান, খুব খেয়াল করুন। দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলে এক তারিখে বলেছিলেন, ও আমার সাহাবারা মনে রাখো, ও আমার সাহাবীরা জেনে রাখো, আমি আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম। দয়াল নবী আমার বললেন, ও আমার সাহাবারা মনে রাখো, আমি আখিরি জামানার নবী বললাম, যে বান্দাটা কবর জমিনে ধরা পড়ে যাবে, ওই বান্দাটা হাসরে ধরা পড়বে, ওই বান্দাটা মিজানে ধরা পড়বে, ওই বান্দাটা পুলসিরাতে ধরা পড়বে, ওই বান্দাটা হাসরে ধরা পড়তে পড়তে এক পর্যায়ে ওই বান্দাটা কঠিন কিয়ামতের দিনে উপস্থিত হবে এবং ওই বান্দাটা মহান আল্লাহর দোজখে নিক্ষেপ হবে। ও আল্লাহর বান্দা মনে রাখুন, ও আল্লাহর বান্দা মনে রাখুন। এই কথা শ্রবণ করে হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে দেখে রোনাজারি আর কাঁদতে শুরু করলেন। কাঁদতে কাঁদতে দয়াল নবী সাহাবারা বর্ণনা করেছেন, হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাড়ি আর জুব্বা মোবারকটা ভিজে যায়। দয়াল নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন, ও দয়াল নবী সাহাবা হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি যখন কবরকে দেখো এত রোনাজারি কিসের জন্য, এত কান্নাকাটি কিসের জন্য? আখিরি জামানার নবী তথা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তোমাকে পৃথিবীর জমিনে জান্নাতি বলেই ঘোষণা করেছে, এরপরেও কেন কান্নাকাটি, এরপরেও কেন রোনাজারি, এরপরেও কেন এত চিন্তার চেতনা? দয়াল নবী সাহাবা বললেন, ও দয়াল নবী সাহাবারা, ও আমার সঙ্গী মনে রাখো, আমি আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, যে বান্দাটা কবরে চলে যাবে, ওই বান্দাটা কবরে যদি ধরা পড়ে যায়, দয়াল নবী আমার বলেছেন, ওই কবর জমিনে বান্দার জন্য মহান আল্লাহ কোন একটা ফারিস্তা আল্লাহ ওই কবরে পাঠিয়ে দেবেন। মহান আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা মনে রাখো, ওই সাহাবার দেখতে অত্যন্ত ভয়ঙ্কর হবে এবং চোখটা অত্যন্ত বড় আকৃতির হবে। দয়াল নবী আমার বললেন, ও আমার সাহাবারা মনে রাখো, আর ওই সাহাবার হাতে একটা লাঠি থাকবে, হাতুড়ি থাকবে। আখিরি জামানার নবী তথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা মনে রাখো, ওই হাতুড়ি দিয়ে তাম পৃথিবীর সব থেকে বড় পাহাড়ের উপরে যদি আঘাত করা হয়, না না না, বান্দার কবরের ভিতরে ফারিস্তা যত জোরে আঘাত করবে, ওই জোরে যদি পৃথিবীর সব থেকে বড় পাহাড়ের উপরে নিক্ষেপ করা হয়, পাহাড় ধুলি ধূসরিত হয়ে যাবে, পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে। ও আমার সাহাবারা মনে রাখো, না না না, যে বান্দাটা কবরে ধরা পড়ে যাবে, যে বান্দাটা কবরে ধরা পড়ে যাবে, ওই বান্দার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে একটা তথা কবর জমিনে একটা সাপকে আল্লাহ ছেড়ে দেবেন। ওই সাপ সম্পর্কে দয়াল নবী আমার সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা মনে রাখো, আমি আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বলে দিলাম, ওই সাপটা যদি একবার পৃথিবীর জমিনে দংশন নয় বরং একবার যদি নিঃশ্বাস ফেলে, তাম পৃথিবীর তরুলতা বলতে আর কিছু জন্মগ্রহণ করবে না। আর ওই সাহাবা বারবার বারবার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক ওই সাপটা তথা কবর জমিনে ওই সাপটা বান্দার উপরে সবল মারবে, যদি নিঃশ্বাস ফেলে পৃথিবীর জমিনে তাম পৃথিবীর তরুলতা জন্মাবে না। এখন বান্দা, ও আল্লাহর বান্দা মনে রাখুন, এখন ওই সাপটা যদি কবর জমিনে দংশন করে তাহলে কতটা কষ্ট হবে। আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ও আমার সাহাবারা মনে রাখো, ও আমার সাহাবীরা জেনে রাখো, আমি আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বলে দিলাম। দয়াল নবী আমার বললেন, ও আমার সাহাবারা জেনে রাখো,
এক পর্যায়ে ওই বান্দার জন্য কবর জমিনে আল্লাহ মাটিকে লক্ষ্য করে বলবে, ও মাটি, আমি আল্লাহ তোমাকেও সৃষ্টি করেছি এবং আমার বান্দাকেও আমি আল্লাহ সৃজন করেছি, তবে মাটি তোমাকে পৃথিবীর জমিনে মানুষের বিচারণের জন্য তৈরি করেছি। ও আমার মাটি, মনে রাখো, আর আমার বান্দার বান্দিদেরকে তৈরি করেছি। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আমার বান্দা বান্দিদেরকে তৈরি করেছি এই পৃথিবীর জমিনে আমার ইবাদত আর উপাসনার জন্য। না না না, আমার বান্দারা আমার জন্য ইবাদত করেনি, আমার জন্য উপাসনা করেনি, আমার জন্য আমার বান্দারা আমার উপরে কৃতজ্ঞতাটা স্বীকার করেনি। ও আমার বান্দা মনে রাখো, ও আমার মাটি মনে রাখো, অতএব কবর জমিনে এই বান্দাটা যখন আমার না শুকরি করে তথা আমার ইবাদত ছাড়াই যখন গিয়েছে, ও আমার মাটি, তুমি ওই বান্দাকে গ্রেফতার করে ফেলো। আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা মনে রাখো, ওই সময় মাটি ওই বান্দার গ্রেফতার করে ফেলবেন তথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা মনে রাখো, ওই বান্দার মাটি গ্রেফতার করে ফেলবে এভাবেই, একটা হাতের ভিতরে তথা এক আঙুলের ভিতরে অপর আঙুলের হাত যেমন প্রবেশ করানো যায়, এক আঙুলের ভিতরে যেমন অপর আঙুলের হাতগুলো প্রবেশ করানো যায়। আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই বান্দার এক পাজরের হাড়গুলো অপর পাজরের হাড়ের সঙ্গে মিশে যাবে। ও আল্লাহর বান্দা, দয়া নবী আবার আরো বললেন, ও সাহাবারা মনে রাখো, ও আমার সাহাবীরা জেনে রাখো, আমি আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই বান্দাটা কবর জমিনে ধরা পড়ে যাবে, একদিন মহান আল্লাহ আমাকে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য তথা কিয়ামতের দিনের জন্য মহান আল্লাহ আমাকে নির্দেশ দেবেন। ও আমার নবী, ও আমার নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে কিয়ামতের দিন আপনি আপনার গুনাহগার উম্মতির নিজ হাতেই আপনি পানিটা পান করান, আপনি নিজ হাতে আপনি পানিটা পান করান। কিয়ামতের দিন দেখতে পাওয়া যাবে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে যখন পানিটা পান করাতে যাবে, পানিটা পান করতে না করাতে দেখতে পাওয়া যাবে এক পর্যায়ে আল্লাহ পাক ওই বান্দাদের মাঝখানে আর দয়াল নবীর মাঝখানে একটা পর্দা আড়াল করে দেবেন, একটা পর্দা তুলে দেবেন। পর্দা যেই তুলে দেবেন, আল্লাহর দরবারে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ, এরা তো আমার গুনাহগার উম্মত, আপনি তো কোরআনে জানিয়েছেন ইন্না আতাইনাকাল কাউসার, আপনি তো বলেছেন আমাকে কাউসার দিয়েছেন, আমি কাউসারের পানি আমার বান্দা বান্দি আমার উম্মতিদের পানি পান করাচ্ছি, এই কষ্ট এর ক্লেশের ভিতর দিয়ে তথাই কিয়ামতের দিনে আমার উম্মতিরা কষ্ট সহ্য করছে। ও রব্বুল আলামিন, আমার মাঝখানে আর আমার উম্মতের মাঝখানে কেন পর্দা খাড়া করে দিলে? আমার আল্লাহ ওই সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তথা আখিরি জামানার নবীকে ডেকে বলবেন, ও আমার নবী, ও আমার হাবিব, মনে রাখো, এরা পৃথিবীর জমিনে কবর জমিনে ধরা পড়েছিল, কারণ পৃথিবীর জমিনে এরা তুমি নবী তোমার প্রতি ঈমান আনেনি, তুমি নবী তোমার প্রতি বিশ্বাসটা স্থাপন করিনি, তুমি আখিরি জামানার নবী তোমার প্রতি ভালোবাসাটা স্থাপন করিনি। আল্লাহর বান্দা, আমরা সকলেই দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে পানিটা পান করতে চাই, কিন্তু যদি আমরা গুনাহ করতে করতে কাহার পরিমাণ করে ফেলি, আমরা যদি ক্ষমা আল্লাহর দরবারে না চাই, মুসলমান ঘরের সন্তান, আর এই সমস্ত মজলিস থেকে যদি আমরা আল্লাহর দরবারে ক্ষমা ভিক্ষাটা না করে নিতে পারি, তাহলে বিশ্বাস করুন পৃথিবীর জমিন থেকে আপনি চলে যাবেন, দয়ার নবীর সুপারিশ আপনার নসিবে কবুল হবে না। কেন হবে? দয়ার নবী কঠিন কিয়ামতের দিন উম্মতের জন্য বলবেন রব্বি হাবলি উম্মতি, আর আমার আল্লাহ বলবেন ইরফা রাসাকা সাল তুতা ওয়া তুশফা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথা উত্তোলন করুন, যেটা চাইবেন ওটাকেই দেওয়া হবে, যেটা চাইবেন না ওটাকে দেওয়া হবে না। আখিরি জামানার নবী তথা আমাদের নবী গুনাহগার উম্মতির সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে।
গুনাহগার উম্মতির জন্য সুপারিশ করে নেবে, আর আপনি উম্মতি হয়ে সেই রসুলকে ভালোবাসবেন না, আখিরি জামানার নবীর ভালোবাসবেন না, আপনি কিভাবে তাহলে আখিরি জামানার নবীর হাতে কিভাবে পানি পান করবেন? মুসলমান ঘরের সন্তান, আল্লাহ আমাদের সকলকে তওবা করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন।